বড় ভিডিও অনেকদিন ধরে দেওয়া হয় না, আর আমি এসেছি কারখানায়, তাই ভাবলাম কাজের আপডেট রিলস হিসেবে তো তোমাদের দিচ্ছি, আর একবার বড় ভিডিও হিসেবে দেওয়া উচিত। তো দেখো পেছনে কাজ হচ্ছে, চলো সামনে থেকে দেখাই। তোমরা যারা জিজ্ঞেস করো তুষ মাটিটা কি, এখানে দেখো এটা তুষ মাটি মেকিং হচ্ছে। একদম ধানের গুঁড়ো তুষ, আর এদিকে আঠা মাটি মানে এঁটেল মাটি যেটা, ওটার সাথে তুষ বেশি পরিমাণে মিশিয়ে এই বিষয়টা তৈরি হচ্ছে তুষ মাটি, যেটা দিয়ে আমাদের এক মাটি করা হয়, মানে খড়ের ওপর যে লেয়ারটা দেওয়া হয় সেটা করা হয়। কারণ খড়ের ওপর এই মাটিটা দিলে এই মাটিটা ধরে রাখে বেশিক্ষণ এবং মাটিটা ফাটবে না, আর মাটিটা সিঙ্কেজ করবে না, মানে শুকিয়ে ছোট হওয়ার চান্স খুব কম, যেহেতু তোমার তুষগুলো দেওয়া আছে তাই। তো স্বর্গধামে চলছে এক মাটির কাজ, পুজোর হয়তো আর 11-12 দিন বাকি। এই হচ্ছে তার ডিটেলিং। অভয় কাকা চাপাচ্ছে আর পুলো কাকা চেয়ারি কেটে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখছে। এক মাটি দিয়ে খুব একটা বেশি এখানে গঠন বিঠন করা হবে না, কারণ এটা শোকানোর ব্যাপার আছে, আর বেলে মাটি দিয়ে বেশিটা করা হবে, তাহলে ঝটপট শুকিয়ে যাবে। সিংহ আর অসুর এখনো মাটি দেওয়া বাকি, অভয়কা মোষের মাথা এবং ওপরের দিকটা পুরো সেরে নিয়েছে। এই হচ্ছে দুর্গা, আর এখানে আমাদের দাদু ঘাতিটা করে মাটি দিচ্ছে। দাদুর খুব চিন্তা কাজ কি করে উঠবে না উঠবে। আর এদিকে রয়েছে সরস্বতী। সরস্বতী কিন্তু এখনো মাটি দেওয়া শুরু হয়নি, জাস্ট লেপে রাখা হয়েছে। শক্তি আঁকা ওষুধটা লেপতে লাগলো, ওষুধে জমানো মুখ হবে। এই ছিল কাজের আপডেট। স্বর্গধামের থিম হচ্ছে রাজ দরবারে রানীমা, মানে মা দুর্গাকে একজন মহারানীর বেশে দেখানো হবে আর কি, যে বসে আছে এবং রাজসভা চলছে এরকম। জাস্ট খুব সাধারণের ওপর, কিন্তু আশা করি তোমাদের দেখতে ভালোই লাগবে। চলো আজকের ভিডিও এটুকুই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের আপডেট নিয়ে। রিল সেকশনে চোখ রাখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণের জন্য টাটা।